শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। সকালটা শুরু হয়েছে 6টার সময়। তো 6টার সময় ঘুম থেকে উঠলাম। তো ওঠার পরে দেখছি না খুব সুন্দর একটা বাতাস বইছে সকালবেলা। সকাল থেকে এত জোরে জোরে বাতাস বইছে, ভীষণ ভালো লাগছে। এই গরম বলে না একদম অনুভব হচ্ছে না। তো পাখার হাওয়া একদম চালাতে হচ্ছে না। এইভাবে না প্রকৃতির যে হাওয়াটা খুব সুন্দর একটা মুহূর্ত, তোমরা ভিডিওর মধ্যে দেখে বুঝতে পারছো। মানে ঘরের মধ্যেও পর্যন্ত এতটা পরিমাণে হাওয়া, মানে খুবই ভালো লাগছে। একটা সুন্দর সকালে মিষ্টি মিষ্টি সুন্দর একটা হাওয়া বইছে। আর এই মিষ্টি মিষ্টি হাওয়া বইছে সকালবেলা কাজও সারতে না বেশ ভালো লাগে। তো ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে নিলাম আর বাইরেটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। বরমশাই আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। উঠে গিয়ে বরমশাই ফুচকা ভাজতে মানে ফুচকার আটা মাখছি আর আমি দেখো বাইরে কাজ সেরে নিচ্ছি। তো আজকে যেহেতু 6টার সময় উঠেছিলাম, তো 6টার মধ্যে তো বেরিয়ে যেতে পারি না, তো কিছু কাজ থাকে, তো সেইগুলো সারলাম। সারার পরে ভেবেছিলাম যাব, তো তারপর ভাবলাম না যাব না। তো কারণ কি বলো তো, এই যদি হাঁটতে বের হই অত 6:30টার সময়, তো তখন সবাই আমাকে বলে এত মানে ভোরে হাঁটতে যাচ্ছি, মানে নানা রকম সবাই কথা বলে। তো ভাবলাম যাব না। ছাদের ওপরে উঠেছিলাম, তো সকালবেলা কিছুক্ষণ আমি ওই 15 থেকে 20 মিনিট একটু হাঁটাহাঁটি করেছি। আজকে বেশি হাঁটাহাঁটি করার সময় পাইনি। তারপর যেহেতু সবাই না ডাকাডাকি করেছে, যেহেতু 7টা বেজে গিয়েছিল আর এখনও পর্যন্ত দোকান খুলতে পারিনি। তো ভাবলাম থাক, বিকেলবেলা একেবারে ভালো করে হাঁটবো প্রায় 1 ঘন্টা ধরে। তো এখন তাহলে দোকানটা গিয়ে খুলে ফেলি। তো সেই দেখো দোকানটা খুলে ফেললাম। 2-1টা কাস্টমার আসলে সে তাদেরকে সামলে তো ঝাঁটপাট দিয়ে নিচ্ছি। তো এক এক করে মানে কাস্টমার সামলাচ্ছি আর সাথে সাথে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঘর দাবার যেহেতু ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে, এখন ভাবলাম ওই যে ঘর মুছবো, ঘরের ভেতরটা মুছেছিলাম। তো সেই ঘর মোছার যে কাপড়টা সেটা আর দেখো ওই যে পাপোশটা আমি ধুতে লেগেছি। তো ভাবলাম যেহেতু এই পুকুরটে হালকা হালকা না জল হয়েছে আর জলটা বেশ ভালো পরিষ্কার, শুধু পানাটার জন্যই খারাপ লাগছে জলটা, কিন্তু একদম পরিষ্কার জল। তো ভাবলাম যেহেতু এগুলো না মাটি কেটে কাটানো আছে, কোনো কিছু ধোয়ার জন্য বেশ ভালো। তো দেখো সেখানে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো তারপরে দেখো দুদিন আগে কিন্তু এই পুঁই শাকটা আনা হয়েছিল। তো যেহেতু বাড়িতে দুদিন রান্না হয়নি, মাদের বাড়িতে মানে খাওয়া দাওয়া হচ্ছে, তো এর জন্য না পোশাকগুলো কেমন একটা খারাপ হয়ে গিয়েছে। আর যেহেতু অনেকটা সবজি ছিল, তো দুদিন সেই সবজিগুলো রান্না করেছিলাম। তো পাশের দোকান থেকে কুমড়োটা আর এই পুঁই শাকটা কিনে আনলাম। তো দেখো এগুলো আমি কেটে দিচ্ছি, মার কাছে দেবো, মা যাতে রান্না করে। তো আমার না স্টোভে না তেল মানে কেরোসিন তেল শেষ হয়ে গিয়েছে। বরমশাই 2 দিন ধরে না ফুচকার কারবারে যাচ্ছে না। তো এর জন্য না একটু সমস্যা তৈরি হচ্ছে। তো সব দিকে না সামাল দিতে পারছি না, শুধুমাত্র এই দোকানের ভরসায়। তো কেরোসিনটা আনতে পারেনি, যেহেতু 1 লিটার কেরোসিন তেল কিনতে গেলে 100 টাকার মতো দাম আছে। তো সেটাই এখন কিন্তু আমাদের খুবই অসুবিধার মধ্যে যাচ্ছি, তার জন্য কিনতে পারছি না। তো স্টোভে একদমই তেল নেই, মানে আছে একদম শুধু একটু জল গরম করার জন্য, শুধুমাত্র রাজস্বীর জন্য। তো মা বলছে তাহলে এখানে আমি রান্না করছি, তোরা তাহলে এখানে খেয়ে নিবি। তো বললাম ঠিক আছে তাহলে। তো বললাম মা আমাকে ঘরে তো কুমড়ো আছে, পুঁই শাক আছে, তো কুমড়ো পুঁই শাকটা আমি কেটে পাঠিয়ে দিচ্ছি। বললো ঠিক আছে। তো তারপর ভাবলাম কুমড়ো কাটতে কাটতে একটু কুমড়ো না আমি বেগুনি ভাজার জন্য লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এখন দেখো বেসনটা আমি ভালো করে কিন্তু মানে ফাটিয়ে নিচ্ছি, মানে গুলে প্রথম রেখে দেবো, গুলিয়ে তারপরে কিন্তু আধ ঘন্টা রেখে দেবো। তারপরে দেখো একদম। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত দোকানে ছিলাম আর কোথায় চলে এসেছি দেখে বুঝতে পারছো তো। দেখো এই বাড়িটা কোথায়, এই দেখো এই বাড়িটা হচ্ছে শাশুড়িমার বাড়ি। তো এখানে এসছি। তো কেন বলছি বলো তো শাশুড়িমার বাড়ি, কারণ এই বাড়িটা শাশুড়ি মাই বানিয়েছে খরচা করে, ওনার পয়সা দিয়ে, আমরা কোনো কিছু দিইনি, আমাদের ছিল না, দেবো কী করে। তো এখানে এসছি কারণ স্টোভে না বেশি তেলও নেই আর খুব যে জোরে জলে তাও না। তো এখানে আমি কয়েকটা বেগুনি ভাজবো। তো তোমরা দেখলে সকালবেলা যে কুমড়ো কিনে এনেছিলাম, তো তার থেকে অল্প একটু কুমড়ো বাঁচিয়ে আমি রেখেছি কুমড়োর বেগুনি ভাজার জন্য। তো এখানে দেখো বেসনটা ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি, আর এর উপরে দেখো একটু ফুড কালার দিয়েছি আর অল্প কালো জিরে দিয়েছি, এটা ভালো করে ফেটিয়ে নেব। তো আর কুমড়োটা আনতে না ভুলে গিয়েছি।
তো পুরোটা বড়মশাইকে বলেছি আনার জন্য, ও আনছে। আর দেখো এই কড়ার মধ্যে ফুচকা ভাজা হয়, তো এই কড়ার মধ্যে ভাবছি ভেজে নেব, তারপর কড়াটা পরিষ্কার করে দিলে হয়ে যাবে। চলো, তেল তো গরম হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত বড়মশাই আসেনি। তো বেসনটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর দেখো যেহেতু এই বাড়িতে এসে কিন্তু বেগুনিটা ভাজতে হচ্ছে, গ্যাস তো নেই। আর জানি না কত দিন পরে গ্যাস করবো, ফুচকার গ্যাসে আমি ভাজছি। আর এখানে বেসনটা আর একটু ভালো করে হাত দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো বেগুনিটা ভাজবো, কিন্তু খাবার সোডাটাও নেই, শেষ হয়ে গিয়েছে। তো ফুচকার যে তেলটা ছিল সেই তেলেই আমি ভাজছি। কড়াটা অল্প পরিমাণ তেল ছিল, তাতেই কিন্তু হয়ে যাচ্ছে। তো কড়াটা একটু কালো, তোমরা প্লিজ দেখে খারাপ কিছু কিন্তু মনে করো না, কড়াটা এইরকমই ফুচকার কড়া। তো তারপর বড়মশাই কিছু আম এনেছিল, তো দেখো সেই আমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কাটতে বসেছি। কারণ বড়মশাই যে কাঁচা আমের যে আচারটা হয়, সেই আচারটা কিন্তু খেতে বেশ পছন্দ করে। তো সেজন্য আমি আমগুলো কাটছি। এর আগেও 1 কিলো এনেছিল বড়মশাই, তো সেই আমগুলো না মানে কাটা হয়নি, তো এর জন্য আর আচারও করা হয়নি। তো আজকের ভাবলাম আজকেরই কেটে ভালো করে ধুয়ে একেবারে বয়ামের মধ্যে কিন্তু ভরে দেব। তো আচারটার মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দেব। দেওয়ার পরে না আমটা যখন মজে মজে যাবে, খেতে বেশ ভালো লাগবে। আর কাঁচা লঙ্কা দিতে হবে বেশি করে, নাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। তো চলো, এখন দেখো দোকান বন্ধ করে দিয়েছি, দিয়ে দেখো এখন 1:30 বাজে, স্নান টান তো সবই কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভীষণ রোদ, রোদের মধ্যে দেখো মাথায় একটা গামছা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। কোথায় বলো তো? মাদের বাড়িতে। কারণ মাদের বাড়িতে কিন্তু আজকের খাওয়া দাওয়া করব, তার জন্য যাচ্ছি। আর বড়মশাইকেও সাথে সাথে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। বললাম চলো না, দুপুরবেলা আর ভাত তরকারি বয়ে আনবো না, তো একেবারে দুজন মিলে কিন্তু খেয়ে দিয়ে চলে আসবো। বললো ঠিক আছে। তো তার জন্য দেখো একটা হাতে করে জলের বোতল নিয়ে যাচ্ছে, কারণ মারা খায় এমনি নর্মাল কলের জল, আর আমরা খাই যে কেনা জল। তো ওই জল খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গিয়েছে, এমন কলের জল কিন্তু খেতেই পারছি না, মানে পারি না, যেন ভালো লাগে না। তো তার জন্য জলটা বয়ে নিয়ে গিয়েছিলাম। মা এখানে দেখো কী কী রান্না করেছে, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা রান্না করেছে, কুমড়ো পুঁই শাক করেছে, এঁচোড় রান্না করেছে, আর করেছে মাছের ঝোল। তো এটাই রান্না করেছে।